মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক অভাবনীয় ধস নামালো ইরান। যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী এবং দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস করে দিয়েছে তেহরান। জর্ডানের মুওয়াক্ফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা $৩০০ মিলিয়ন মূল্যের এই AN5TPY-2 রাডারটি ইরানি হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন খোদ এক মার্কিন কর্মকর্তা। গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ জর্ডানে দুটি শক্তিশালী ইরানি হামলা চালানো হয়। প্রাথমিক পর্যায়ে পেন্টাগন এই হামলা প্রতিহতের দাবি করলেও বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে রাডার ও এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হওয়ার অকাট্য প্রমাণ মিলেছে। সামরিক বিশ্লেষকদের মতে, থার্ড রাডারে এই নিখুঁত আঘাত ইরানের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং মার্কিন কৌশলের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। থার্ড মূলত বায়ুমণ্ডলের কিনারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বর্তমানে এই রাডারটি অকেজো হয়ে পড়ায় এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের পুরো ভার এখন পুরনো প্যাট্রিয়ট সিস্টেমের ওপর। কিন্তু প্যাট্রিয়ট সিস্টেমে ব্যবহৃত PS-3 ক্ষেপণাস্ত্রের মজুদ আগে থেকেই আশঙ্কাজনকভাবে কম থাকায় মার্কিন সেনাদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র ৮টি থার্ড ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের দাম প্রায় $1 বিলিয়ন। বর্তমানে হাতে কোনো অতিরিক্ত রাডার না থাকায় এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি আর্লি ওয়ার্নিং রাডারও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের ক্রমাগত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে ফুরিয়ে আসছে। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার লকহিড মার্টিন ও RTX এর মতো শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে পেন্টাগন। একের পর এক রাডার ও প্রতিরক্ষা সরঞ্জাম লক্ষ্যবস্তু হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্য এখন প্রায় খাদের কিনারে এসে পৌঁছেছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।